ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা তার কোনো শেষ নেই। বিভিন্ন দিক দিয়ে ঠাকুর মা স্বামীজির কথা ভাবা যায়, শুধু তাই নয়, ভাবা খুব দরকার। ভাবা দরকার আমাদের প্রত্যেকের মানুষের জীবনের কল্যাণের জন্যে এবং সারা পৃথিবীর কল্যাণের জন্যে। আমরা যারা এই সুন্দরবন রামকৃষ্ণ আশ্রমে উপস্থিত রয়েছি, আমরা সকলেই ঠাকুরমা স্বামীজির জীবন এবং কার্যের সঙ্গে মোটামুটি পরিচিত। কিন্তু তবু আজকে এই দুপুর বিকেল বেলায় যদি ভাবি যে শ্রীরামকৃষ্ণ মা শারদার জীবন থেকে প্রধান কথা কি এবং বিশেষ করে স্বামী বিবেকানন্দ কোন দিকগুলো দেখাচ্ছেন, তাহলে আমাদের আনন্দ আছে তাতে। যিনি বলছেন, যিনি শুনছেন, আমরা সবাই মিলে যদি স্মরণ করি যে ঠাকুর মা কি বলছেন এবং সেটা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে, আমাদের জীবনের কিভাবে মঙ্গল সাধন করছে, সেটা স্বামী বিবেকানন্দ কোন কোন দিকগুলো দেখাচ্ছেন, সেইটা খুব চমৎকার একটি চর্চার বিষয়। একটা হচ্ছে কি, যে রামকৃষ্ণদেব দেখাচ্ছেন যে ভগবানকে সত্য সত্য দেখা যায়, তাকে উপলব্ধি করা যায় এবং তিনি যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ সেইটি বোঝা যায়। এইটা শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে নিয়ে আসছেন মানুষের কাছে। আমরা যখনই এইসব কথা বলছি, আজকের এই অনুষ্ঠানে বসে, মন্দিরের পুণ্য প্রাঙ্গণে বসে, আমরা কিন্তু সবসময় ভাবছি যে স্বামী বিবেকানন্দ বিশেষভাবে যে দিকগুলোতে দৃষ্টি আকর্ষণ করেছেন সেই দিকগুলির কথা। তার মধ্যে ভগবানকে সাক্ষাৎ যে দেখতে পাওয়া যায়, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। ইংরেজি করে বললে অনেক সময় বলা হয় ফেস টু ফেস। ভগবানকে ফেস টু ফেস করা যায়। এই ফেস টু ফেস মানে তুমি আমি মুখোমুখি, এইটা সত্যি সত্যি আক্ষরিকভাবে হয়েছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের। সেই ঘটনা আমরা জানি। তাই আপনারা মন্দিরে বসে যে স্বামী বিবেকানন্দকে দেখছেন, পটে যিনি পূজিত হচ্ছেন, ধ্যানস্থ মূর্তি, যদি মনে মনে ভাবেন তার সঙ্গে এইটা মিলিয়ে নেওয়ার যে আরেকটি ছেলে, সে এরকমভাবে ধ্যানে মগ্ন মূর্তিতে নেই, কিন্তু সেই ছেলে কলেজ ফেরতা ছেলে। যেন কলেজের ক্লাস হয়ে গেলে লোকে কত রকম জায়গায় যায়, বিনোদনের জন্য যায়, কি একটু খিদে পেয়ে গেলে ক্যান্টিনে যায়, সেই রকমই একটা কলেজ থেকে বেরোনো যেন ছেলে। তাহলে যেদিনকে সেই নরেন্দ্রনাথ গিয়েছিলেন, সেদিন কি ক্যান্টিনে না গিয়ে ওখানে চলে গিয়েছিলেন তা আমরা জানি না, কিন্তু ওই রকম একটা ছেলের যেরকম মানসিকতা হয়, এমন নয় যে একজন প্রায় 1 বছর ধরে তপস্যা করে একটা কম বয়সী ছেলে গেছে রামকৃষ্ণদেবের কাছে। নরেন্দ্রনাথের অবস্থাটা সেরকম নয়। নরেন্দ্রনাথের অবস্থাটা কীরকম, সে একদম কলেজ পড়ুয়া, যেরকম আমরা বলছিলাম। উনি পড়তেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, পরে যেটার নাম হয়েছে স্কটিশ চার্চ কলেজ। তো সেখানে তার যেরকমভাবে মনে হয়েছে, যেরকমভাবে কলেজ পড়ুয়া একটা ছেলে হয়, সেরকমভাবেই নরেন্দ্রনাথ গেছেন। শুধু যে খিদে পেয়েছে বলে যে কেউ ক্যান্টিনে গেল বা কিছু, তার সঙ্গে এর তফাৎ কি, এর প্রচণ্ড খিদেটা মেটেনি, কিন্তু সেই খিদেটা চপ কাটলেট খেয়ে বা কেক প্যাস্ট্রি খেয়ে মিটবে না। সেই খিদেটা কিসের খিদে? সেই খিদেটা হচ্ছে যে আমি জানতে চাই দেশ বিদেশে দর্শনে কি বলা হয়েছে। এবং দর্শন মানে আমার কাছে ওই সব শুধু জ্ঞানের চর্চা করে লাভ নেই, আমি ব্যাপারটা বুঝতে চাই যে এটার সঙ্গে আমার জীবনের কি সম্পর্ক। এই দর্শনের মধ্যে বলা হয়েছে যেখানে ঈশ্বর আছেন, সেইটা আমার খুব পড়তে ভালো লাগে, এবং ঈশ্বর আছেন এটা নানান রকমভাবে যুক্তি বুদ্ধি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কোনো দর্শনে আছে যে ঈশ্বর যদি আছেন বলে তুমি না মানো, তাহলে এই জগৎটারই কোনো মানে নেই, এবং সেটার জন্য নানান রকমের যুক্তির সমস্ত যুক্তিজাল আছে, ম্যাথামেটিক্যালি বোঝানোর চেষ্টা হয়েছে। এগুলো বেশ আমার মগজকে বেশ উত্তেজিত করছে, আমার বেশ ভালো লাগছে পড়তে।
কিন্তু ভাল লাগলেও এক এক জায়গায় আমার খটকা লাগছে যে যারা এইসব বলছেন যে ঈশ্বর আছেন টাছেন, তারা নিজেরা ঈশ্বরকে কি দেখেছেন? কেউ কেউ এই কথায় উড়িয়ে দিয়েছেন যে ওইসব দেখা টাকা এগুলো আবার কি ছেলে মানুষই হচ্ছে, যে এই ব্যাপারটাকে বোধ করা যে উনি আছেন। এখন কাউকে যদি বলা হয় যে কাঞ্চনজঙ্ঘা আছে এবং কাঞ্চনজঙ্ঘা এই রকম শীতকালে এরকম টেম্পারেচার হয়, কি কৈলাস সেখানে এইরকম এরকম বরফ পড়ে আর এত সুন্দর দেখায়, ঝকঝক ঝকঝক করে যখন সূর্য ওঠে, তাহলে কারো শুনতে বেশ ভালো লাগবে, পড়তে বেশ ভালো লাগবে যে আচ্ছা বেশ সুন্দর। কিন্তু তার কি খুব অন্যায় হবে যদি সে বলে যে আচ্ছা ওখানে যাওয়া যায়? তাতে যদি কেউ থামিয়ে দেয় যে খবরদার এইসব কথা তুলবে না, তুমি এই শোনো না, শুনে বেশ আনন্দ করো, তখন সে বলবে আমার কাজ নেই শুনে। যদি যাওয়াই না গেল তাহলে আমার এইগুলো শোনাবে তো গল্প কথার মতো। সুতরাং তুমি কৈলাস কি কাঞ্চনজঙ্ঘার যতই বর্ণনা দাও না কেন, বর্ণনাটা যত সুন্দর হোক না কেন, এখানে যদি আমি ভাবি যে কেউ একটা ভিডিও দেখাচ্ছে, এখন তো লোকের শাঁখের করাত অবস্থা, যে ভিডিও ভালোও লাগছে আবার ভাবছি কি জানি এআই দিয়ে করেনি তো, সত্যি সত্যি আছে তো, সে কিছু বিশ্বাস করতে পারবে না সে। তখন তার মনে হবে যে আচ্ছা ওখানে যাওয়া যায় কি না, সে আমি যা ডাক্তারি পরীক্ষা করতে হয় সে করব, আরও জামা কাপড় যা সব লাগবে শীতের সেই সব নেবো, কিন্তু যাওয়া যায় কি না, হ্যাঁ কি না বলুন। আর কেউ যদি বলে না যাওয়া যায় না, তোমাকে ভিডিও দেখতে হবে, সে বলবে তাহলে আমার গিয়েও কাজ নেই, ভিডিও দেখেও কাজ নেই। নরেন্দ্রনাথ প্রায় সেই রকম জায়গাতে রয়েছেন যে ঈশ্বর ঈশ্বর নিয়ে যে বর্ণনাগুলো রয়েছে আমার খুব ভালো লাগছে, কিন্তু ঈশ্বরকে দেখা যায় কি না আমি সরি, আমি এই বাচ্চাদের মতো এইটা জিজ্ঞেস করতেই থাকবো যতক্ষণ না কেউ বলছে যে হ্যাঁ দেখা যায়। এইবারে উনি যে বিখ্যাত মানুষদের কাছে গেছেন, যাদের কাছে যাওয়া তার সম্ভব ছিল, তারা কেউ ওইটা বলেননি যে হ্যাঁ দেখা যায় বা আমি দেখেছি। তার মানে কি তারা বলেছেন যে আমি দেখিনি? তা নয়, ওইরকম ঘুরিয়ে উত্তর দিয়েছেন আর কি, যে এইগুলো তোমার বিশেষভাবে অনুধ্যানের বিষয়, এগুলো নিয়ে ভাবতে হয়, ওরকম ছেলে মানুষই জিজ্ঞেস করো না। একজন আবার বলেছেন তোমার চোখ দুটি খুব সুন্দর, যোগীর চোখের মতো। উনি মানে একালকার ভাষায় দুধ তৈরির মতো একটা বলে সেখান থেকে চলে এসছেন যে আমার ওইসব শুনে আমার কাজ নেই। এইবার হলো কি যে উনি যেই সব বই টই পড়েছেন, সেই সব বইতে যা সেসব বইয়ের লেখকেরা যেরকম পণ্ডিত ব্যক্তি, তার কিছুমাত্র নয় এরম একজনের কাছে তিনি গেলেন। এবং গেলেন কী জন্যে, যে তার কলেজের অধ্যাপক বলেছিলেন ইংরেজি কবিতা পড়াতে যে একেবারে মন অন্যদিকে চলে যাওয়া এবং সেখানে মন নিমগ্ন হয়ে থাকা, তখন আর এই সংসারে এই জগতের কিচ্ছু তোমার মনের মধ্যে থাকবে না, এই রকম যে অবস্থা এই ট্রান্স ব্যাপারটা কীরকম, এইটাকে বোঝাবার জন্য এখন যে কোনো শিক্ষক বা অধ্যাপকেরই এটা থাকে যে একটা উদাহরণ দিয়ে বোঝাবার মতো তিনি চেষ্টা করেন, যে এটা কীরকম জানো, নদীর বাঁকটা যেরকম হয় বলে একজন কিছু একটা হয়তো বোঝাচ্ছেন, তাতে ছেলে বা মেয়ে চট করে বুঝে যায়। যত ভালো শিক্ষক হবেন সাধারণত সেটা হয় প্রবণতা যে তিনি কিছু না কিছু একটা উদাহরণ দিয়ে উনি বোঝাবেন, যে তুই দেখেছিস যে যখন বেলুনটা আকাশে উড়ে যায় না তখন যেরকম হয় এটা সেই রকম, তখন ছাত্র বুঝে গেল যে এটা এরকম। ইনিও বোঝাবার সময় এই বিদেশি অধ্যাপক তিনি বলেছেন এই ট্রান্স, যে মন একেবারে কোন জায়গায় চলে গেল, এটা যদি বুঝতে চাও তাহলে দক্ষিণেশ্বরে একজন রামকৃষ্ণ পরমহংস আছেন, তাঁর কাছে গেলে বুঝতে পারবে যে তিনি এই ব্যাপারটা কীরকম। এই জায়গার থেকে এর মনে হলো যে আচ্ছা তাহলে রামকৃষ্ণ পরমহংস, এখন যদি কাকদ্বীপেও কেউ বলে যে একজন পরমহংস আছে, ওইখানে গেলে পাওয়া যাবে, আমতলাতে গেলে পাওয়া যাবে, কি অন্য জায়গায় তিনি থাকেন সেইখানে গেলে পাওয়া যাবে যে একজন পরমহংস আছেন, যে বিশ্বাস করবে না, কিন্তু যে বিশ্বাস করবে সেভাবে খুব তাড়াতাড়ি যাব, ব্যাপারটা আমাকে গিয়ে চাক্ষুষ করতে হবে। আর নরেন্দ্রনাথের ইচ্ছে ওই জন্য আরও বেশি করে যে উনি ওই ভগবান আছেন কি না এই ব্যাপারটা দেখতে চান। আর দক্ষিণেশ্বর মানে বেশি দূরে নয়, উনি যেখানে থাকেন সেখান থেকে জোর পায়ে গেলে পর হয়তো 40-45 মিনিট তখনকার দিনে ওই রকম সময়তে তিনি পৌঁছে যাবেন। তো তখনকার দিনে 45 মিনিট হাঁটা মানে কিছু ব্যাপারই নয়, তো সেরকমভাবে হাঁটলে দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হওয়া যাবে। সেই রকম একটা অবস্থা নিয়ে, একটা উদ্ভ্রান্তের মতো অবস্থা নিয়ে, যে অনেক জায়গায় গেছি গিয়ে উত্তর পাইনি, আর এখন শুনছি যে দক্ষিণেশ্বরে কি এক রামকৃষ্ণ পরমহংস আছেন, সেইখানে গিয়ে তিনি জিজ্ঞেস করছেন যে আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? আমাদের মনে হয় বইতে যা লেখা আছে তাতে হচ্ছে যে ওই প্রথমেই জিজ্ঞেস করে নিয়েছেন, আর সে কথা বেশি গল্প করে লাভ নেই, যার জন্য এসেছি সেটা করি, আর যদি বলে ওইরকম ঘুরিয়ে উত্তর দেন তো কিছু আবার চলে যাব। সেইখানে শ্রীরামকৃষ্ণ বললেন যে হ্যাঁ দেখেছি। ভগবানকে দেখেছেন আপনি? তার উত্তরে বললেন হ্যাঁ দেখেছি, আর এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি।
যখন মন্দিরে ঘণ্টা বাজে, ঢং ঢং করে ঘণ্টা বাজে এবং লোকের মনে হয় যে কী সুন্দর, আর মনের মধ্যে যেন একটা অন্য রকমের অনুভূতি হচ্ছে, এই রামকৃষ্ণদেবের কথাগুলো সেরকম ঘণ্টার ধ্বনির মতো, যে হ্যাঁ দেখেছি। এটা কথার কথা নয়, কারণ এই ইয়াং ছেলে, বুড়ো মানুষ নয় যে যা হোক তাকে বুঝিয়ে দেবো, ইয়াং ছেলে, তাহলে তো আমাকে ব্যস্ত করে মারবে মনে হয়, যে আমি যদি বলি দেখেছি, সেটা জেনেও বলা যে হ্যাঁ দেখেছি, আর তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি, তোমাকে দেখাতেও পারি। ঠিক ঘণ্টার ধ্বনি যেরকম হয় সেরকম শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। এবং নরেন্দ্রনাথ চমকে উঠলেন যে এ তো বলছে পরিষ্কার যে হ্যাঁ ভগবানকে দেখেছি। আর দেখা মানে, যদি কেউ আবার বলে যে দাঁড়াও ঘরটা অন্ধকার করি, ধূপ জ্বালি, ওই যে দেখো একটা ধোঁয়া ধোঁয়া মতো ওই ভগবান, তাহলে নরেন্দ্রনাথ তো আরও পালাবে, বলবে দরজা মরজা খুলে ছুট মারবে যে ওই সব আমাকে দেখাচ্ছে। সুতরাং ভগবান মানে ওই রকম একটা কিছু গালগপ্প বলে দেখালেও হবে না। তাহলে কি কেসটা কি? আবার ইনি একটা অদ্ভুত কথা বললেন, যদি অন্ধকার ঘরে ধোঁয়ার মতো একটা হতো যে তুমি এই গণ্ডির বেশি আর এগিয়েও না, ওই ধোঁয়াটাই ভগবান, তাহলে তো একরকম হতো। ইনি তো সেই সব রাস্তাই রাখেননি। ইনি বলছেন যে উনি নাকি আমাকে যেরকম দেখছেন তার থেকেও স্পষ্টভাবে দেখেছেন। তাহলে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। সেই জন্যে আপনারা যে ধ্যানস্থ বিবেকানন্দকে দেখছেন, সেই বিবেকানন্দের সঙ্গে যদি কলেজের ছেলে যে নরেন্দ্রনাথ তাকে মেলান, তাহলে বোঝা যাবে যে ওর জীবনে শ্রীরামকৃষ্ণের কি দিব্য উপস্থিতি। না হলে একটা কলেজের ছেলেকে এরকম একটা ধ্যানমগ্ন পশ্চারে আনা যাবে না। এক আধ দিনের জন্য করতে পারে, এখনকার দিনে বলে একটু মেডিটেশন করলাম, ও সিরিয়াস হোক শখের হোক এক আধ দিনের জন্য করতে পারে। কিন্তু যিনি কিনা ঘর দোর সংসার ছেড়ে দিলেন, যিনি পৃথিবীর লোকের কাছে বললেন এতটাই যে শরীরটা আর 40 বছরের বেশি টিকল না, সেইটা যিনি করছেন, তিনি সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ওটা পাচ্ছেন, যে যিনি বলছেন যে হ্যাঁ তুমি দেখা যায় ভগবানকে, এই কথাটা সত্যি। এবং নরেন্দ্রনাথের সঙ্গে যখন তার কথাবার্তা হয়েছে, তখন বিভিন্ন সময়তে এই ব্যাপারটা এসেছে যে ভগবানকে কীভাবে দেখা যায়। আপনারা তার সংবাদ প্রায় সবই জানেন, তবু গল্পের মতো যদি একটু ভাবি, প্রথম যেদিন দক্ষিণেশ্বরে গেছেন নরেন্দ্রনাথ এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা হচ্ছে, তখনই উনি দেখেছেন যে এই প্রশ্নটা করেছেন সেই দিনকেই, এবং তখন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে হ্যাঁ তাকে দেখা যায়, তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্টরূপে তাকে দেখা যায় করে। তারপর কীরকম সুন্দর করে বলেছেন যে কজন তাকে দেখতে চাইছে বল। গাঁয়ের ভাষা ব্যবহার করে বলেছেন যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বল। এটা একটা কলেজের ছেলেকে, আবারও ভাবছি এখনকার দিনেরই একটা কলেজের ছেলেকে ভাবলে ভাবনাটা বেশ ঠিকঠাক হবে। যেটা কলেজের ছেলেকে এইটা বলা চারটিখানি কথা নয়, যে বউ বাচ্চা তাদের জন্যে প্রচুর লোকে কান্নাকাটি করে, কিন্তু ভগবানের জন্য কে কেঁদেছে বল। এর মধ্যে অন্য ইঙ্গিত আছে। ইঙ্গিত হচ্ছে যে তোমার প্রশ্ন ছিল বাবা যে আমি দেখেছি কিনা, তার উত্তর হচ্ছে হ্যাঁ। আমি তারপর নিজের থেকে বলেছি যে তোমাকে দেখাতেও পারি, কিন্তু তার জন্য তোমাকে একটু খাটতে হবে তো, এমনি কি বললে হবে নাকি? যে ওই যে কৈলাসে যদি যাবে বা কাঞ্চনজঙ্ঘা যে দেখতে যাবে, তার তো ঘরে বসে থাকলে হবে না, তাকে তো পরিশ্রম করতে হবে, তাকে পয়সা খরচা করতে হবে, টিকিট বুক করতে হবে। তা ভগবানের ক্ষেত্রে পয়সা টয়সা খরচা করতে হবে না, তোমার ধন সম্পত্তি কিছু কমবে না, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। এবং ভগবানের জন্য যখন আন্তরিক টান হবে, তার জন্য চোখের জল আসবে, তখন দেখতে পাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ কখনো এরকম বলেননি যে সেই করতে করতে তুই বুড়ো হয়ে যাবি বা পারবিই না এই জীবনে। কিন্তু এইটা বলেছেন যে এটা ছেলের হাতের মোয়া নয়, এর জন্য খাটতে হবে। তবে বাবা ভঙ্গিটা হচ্ছে এই, খেটে যখন তাকে পাবে তখন দেখবে যে ড্যাব ড্যাব করে তুমি যে জগতের লোককে দেখো, জগতের ইট কাঠ পাথরকে দেখো, সেই দেখা বলতে যা বোঝো তার থেকে অনেক বেশি বাস্তব, ইংরেজিতে বলতে গেলে অনেক বেশি প্রমিনেন্ট দেখা, ঈশ্বরকে দর্শন করা। এইটা নরেন্দ্রনাথের জীবনে এমনভাবে দাগ কেটে গেছে যে তিনি ভেবেছেন যে এই কথাটি সমস্ত পৃথিবীর মানুষের কাছে এটাকে পৌঁছে দিতে হবে কোনো না কোনোভাবে, যে সে ঈশ্বরকে এরকমভাবে দেখতে পায়। আর কি তার সঙ্গে নরেন্দ্রনাথ এইটা বলছেন যে বা স্বামী বিবেকানন্দ বলছেন যে মানুষ ঈশ্বরের সঙ্গে এক, মানুষ যে ঈশ্বরের সঙ্গে এক, তার ভেতরেই ঈশ্বরত্ব আছে, এই কথা তিনি বলছেন। এইটা সমস্ত পৃথিবীর মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। এবং সেখানে কি হয়েছে যে কি সুন্দর করে বলছেন যে আমি একদিন মরে যাব হয়তো, এই কথা বলছেন। এবং সেটাকে অন্যভাবে বলছেন
যে লোকে যেরকম জামা কাপড় জীর্ণ হয়ে গেলে জামা কাপড় যেমন ফেলে দেয়, আমার এই দেহটাকে হয়তো আমি একদিন সেরকমভাবে ফেলে দেবো। তাহলে আমরা বলছিলাম যে আপনারা যে স্বামী বিবেকানন্দকে প্রত্যক্ষ করছেন মন্দিরের মধ্যে, তার একটা বয়স আছে, তার থেকে অনেক আগে হচ্ছে ওই কলেজের বয়স, আর এই স্বামীজির যে মূর্তি দেখছেন তার পরে হচ্ছে তার দেহাবসানের সময়। তা এই সবটাকে একসঙ্গে নিয়েই বলছি যে স্বামী বিবেকানন্দ বলছেন যে একসময় হয়তো আমার এই শরীরটাকে আমি একটা ছেঁড়া ফাটা জামা কাপড়ের মতো, যে জামাটা অনেকবার পরা হয়ে গেছে সেটাকে যেমন ফেলে দেয় লোকে, সেরকমভাবে হয়তো আমি একদিন আমার এই দেহটাকে ফেলে দেবো। তার মানে সোজা কথা, হি ইজ টকিং অ্যাবাউট ডেথ। কিন্তু উনিই বলছেন যে কিন্তু আমি কাজ করা থামাবো না, আমি কাজ করতে থাকবো ততদিন যতদিন না সমগ্র জগৎ জানবে যে সে ঈশ্বরের সঙ্গে এক। তাহলে আমরা এই কাকদ্বীপে বসে সেই মহাবাণী শ্রবণ করছি। তিনি বলছেন যে আমি কাজ করা থামাবো না। তাই লোকে বলে না যে মানুষ মরে গেলে তারপরেও সে সূক্ষ্ম দেহে থাকে, তো এইটা লোককে চোখ বুজে ভাবতে হয়, কেউ কেউ একটু ভয় পেয়ে যায় যে ব্যাপারটা কী। আর স্বামী বিবেকানন্দের কথার মধ্যে আনন্দই আনন্দ। তিনি বলছেন যে আমি হয়তো চলে যাব, আমার এই দেহটাকে আমি কিচ্ছু গুরুত্ব দিই না, জানো, যেমন কিনা জামা কাপড় পুরনো হয়ে গেলে লোকে ফেলে দেয়, আমি সেরকম দেহটাকে ফেলে দেবো। তার মানে আমি ফেলে দেবো, তার মানে দেহটা আমি নই, তার মধ্যে যে আছে সে আমি, এবং সে আমি তোমার সামনে রয়েছি এবং পরেও থাকবো। ওই দেহটা ফেলে দিলাম বলে কান্নাকাটি করো না, আমি থাকছি। কি অদ্ভুত কথা! এবং আমি থাকছি কী জন্য? আমি থাকছি গরমকালে আম, শীতকালে জাম এসব খাবো বলে তা নয়। আমি থাকছি কী জন্যে? আমি থাকছি মানুষকে অনুপ্রাণিত করবার জন্যে, যে তার ভেতরে যে ঈশ্বর আছে সেইটা যাতে মানুষ বুঝতে পারে। আমি যখন এই দেহটাকে নিয়ে আছি, তখন আমার কাছে কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো তরুণ, কোনো বৃদ্ধা এলে আমি যেভাবে তাকে বুঝিয়ে বলি, আমি যখন এই দেহটার মধ্যে থাকবো না, তখনও সেইভাবেই তাকে বোঝাতে থাকবো, তার মনকে অনুপ্রাণিত করতে থাকবো। এবং আমি কতদিন এরকমভাবে থাকবো? যতদিন না সমগ্র জগৎ জানবে যে সে ঈশ্বরের সঙ্গে এক। তাহলে এই যে ঈশ্বরের সঙ্গে এক, এটা কি চমৎকার একটা কথা। ছেলে মেয়ে যখন কোনো দুষ্টুমি করে, তখন বাচ্চা দুষ্টুমি যখন করে, তখন বাবা মা অনেক সময় বলে, যদি একটা খারাপ কাজ করে এসে থাকে, কোনো একটা খারাপ কাজ করেছে, রিপোর্টেড হয়েছে, তখন তাকে ধরে মারতেও পারে, ধরে প্রচণ্ড বকুনি দিতে পারে। আর একটা পদ্ধতি অনেক সময় বাবা মা অবলম্বন করেন, সেটা হচ্ছে যে ছি ছি ছি, তুই এটা কি করলি? তোর বংশে তুই ভাব, তোর দাদু একজন ডাক্তার ছিল, কি তোর ওই জেঠি সে একটা রিটায়ার্ড হেডমিস্ট্রেস, এইরকমভাবে বাড়ির পরিবার এগুলো দিতে থাকে। অথবা যদি কোনো খুব নামজাদা ফুটবলার হয়, যে তাকে সারা দেশের লোক দেখতে এসেছে, আর ওই কাকার ঘরে দেখেছিস কত পুরস্কার, কত শিল্ড, তাহলে তুই এই বংশের ছেলে, সেটা বাবার দিকে হোক মায়ের দিকে হোক, এইগুলো বলতে থাকে যে তুই এই বংশের ছেলে। আর আজকে কি না তোর হেডমাস্টার ডেকে এরকম অপমান করলো যে তুই অন্যের খাতা দেখে লিখেছিস। তাহলে এইটা গায়ে প্রহার করলে জানা হতো, তার থেকে বেশি কাজ হবে যে যখন তাকে বংশ পরিচয় সম্বন্ধে জানানো হচ্ছে যে তুমি তাদের পরিবারের সন্তান, সুতরাং যা করেছো ওদের মুখগুলো মনে রেখে তুমি তোমার জীবনটাকে বদলে নাও। স্বামী বিবেকানন্দ ঠিক সেই জিনিস করছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি যেমনই হয়ে থাকো না কেন, যে ঘরে জন্ম হয়ে থাকুক, তুমি ছেলে হোক মেয়ে হোক, তোমার যে তুমি কাদের ঘর থেকে তুমি এসেছো? উত্তর হচ্ছে তুমি দেবদেবীর ঘর থেকে এসেছো, এবং সেই দেবদেবী তোমারই ভেতরে বসবাস করছেন। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীবের সেবা, তার মানে হচ্ছে শিবজ্ঞানে মানে এটা একটা যাহক তাহক করে ভেবে নিলাম তা নয়, ওর মধ্যেই শিব রয়েছেন। তাহলে তোমার জ্যাঠামশাই, তোমার দাদু কি তোমার কাকা, এরা যে বড় বড় মাপের মানুষ ছিলেন বললে ভেতরে যে আনন্দ হবে, গর্ব হবে। স্বামী বিবেকানন্দ ঠিক সেই জায়গাটাকে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে ওই বাইরের জগতে খুঁজতে হবে না, তোমার ভেতরেই দেবতা রয়েছেন, এবং সেই দেবতা তাঁকে ফুটিয়ে তোলাটাই হচ্ছে তোমার জীবন। তাঁকে ফুটিয়ে তোলার জন্য যা কিছু করো, অর্থাৎ তোমরা সেই দিব্য সত্তার অধিকারী। এইটা তো শক্ত ভাষায় বলা,
কিন্তু যদি সহজভাবে আমাদের নিজেদের জন্য ভাবি যে আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা দেবস্বরূপ রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কেউ যদি বলে আপনার প্রমাণ কি, আপনি যেরকম বলছেন, প্রমাণ হচ্ছে যে আজকে বিকেলে যে আমরা বসেছি, এই রকম বিকেল কতগুলো হয়? উত্তর হচ্ছে কোটি কোটি হয়। কোথাও হয়তো বাংলা ভাষায় উচ্চারিত হচ্ছে, কোথাও গুজরাটি কি মারাঠি কি তেলুগু ভাষায় হচ্ছে, কি হচ্ছে, ভগবানের কথা হচ্ছে। এবং আপনাদেরই মতো মানুষজন তারা আসছেন, এসে তারা শুনছেন। তাহলে এই যে এসছে এরা কি সবাই সাধু সন্ন্যাসী নাকি? তা কেন? কিন্তু এসছে কেন? তার মানে হচ্ছে যে এর ভেতরে ওই ভাবটা রয়েছে, সেই জন্য সে অন্য কাজ ফেলে এইটাতে শুনতে এসেছে। যে তাহলে এর মধ্যে থেকে যে কোনো একজন ভদ্রলোক বা ভদ্রমহিলাকে যদি পিক আপ করা যায় যে আবার তো ওই জানো তো সেদিনকে যে শুনতে গিয়েছিল, তার পরের দিন একটা লোকের সঙ্গে কি ঝগড়া করলো আর কি বাজে একটা শব্দ বলল, তাহলে কোনটা বড় সত্য? ওই বাজে শব্দ বলাটা সত্য না মন্দিরে বসে থাকাটা সত্য? উত্তর হচ্ছে মন্দিরে বসে থাকাটা সত্য। শুধু অন্য সময়টাতে তার উপরে একটা আবরণ পড়ছে, তারপরে একটা আবরণ পড়ছে। যেমন গরমকালে কেউ ঘেমে চান করে গেল, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তা দুর্গন্ধটা সত্যি নাকি? না না, ও তো ওই ক্লেদটা হয়েছে, একটুখানি ভালো জল দিয়ে আর একটু সাবান দিয়ে চান করলেই দুর্গন্ধটা চলে যাবে। তাহলে কেউ যদি বলে দুর্গন্ধটা সত্যি, তাহলে সে বাজে কথা বলছে। দুর্গন্ধটা সত্যি কখনো হতে পারে না। তেমনি আমাদের ভেতরের যে দিব্য সত্তা এবং যে দিব্য সৌরভ, তার উপরে মাঝে মাঝে দুর্গন্ধ পড়ছে। এ লোকটা গরমকালে গিয়ে ঘেমে গেছে, ঘামটা গায়ে শুকিয়েছে। তেমনি সাংসারিক ক্লেদ বলে তো আছে। পাঁচটা মানুষের সঙ্গে কথা বলতে গেলে নানান রকমের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চরিত্রের মধ্যে একটা দুর্গন্ধ কোথাও হয়তো এসেছে। কিন্তু সেই দুর্গন্ধ কাটানোর জন্য কোন সাবান দোকানে কিনবে না অনলাইনে কিনবে? ওই সাবানটা হচ্ছে অন্য। ওই সাবানটা হচ্ছে ওকে মনে করিয়ে দেওয়া যে তোমার ভেতরে সেই তিনি বসে আছেন যিনি মন্দিরেও রয়েছেন। তাকে তুমি বাবা মহাদেব বলো, তাকে তুমি মা সারদা বলো, কি তাকে তুমি বাল গোপাল বলো, যাকে তুমি মন্দিরে পুজো করো, তুমি জানবে 100% সত্যি যে সেই তিনি তোমার মনের মধ্যেও রয়েছেন। শুধু বাইরে আবরণ রয়েছে, আবরণটা কখনো পাতলা থাকে, কখনো পুরু থাকে। এই আবরণটাকে যদি তুমি সরিয়ে ফেলতে পারো, তাহলে ভেতরে যিনি আছেন তার সঙ্গে তোমার মোলাকাত হবে, তার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হবে এবং তোমার তাতে প্রবল আনন্দ হবে। এই যে স্বামী বিবেকানন্দ বলছেন, এটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছেন এবং পেয়ে তার ওই রকম অনুভূতি। এই যে নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হয়নি, আপনারা ভেবে দেখবেন, আপনারাও তো শুনেছেন, স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন, যে তখন যদি কেউ তাকে বলতো, ধরা যাক কোনো বন্ধু, যে নরেন তুই কি সন্ন্যাসী হবি, তাহলে কি তিনি হ্যাঁ বলতেন? জানি না, হয়তো বলতেন, হয়তো বলতেন না। ওর বাবা বিখ্যাত অ্যাটর্নি ছিলেন এবং আইনের পথে তার প্রচুর ইনকাম ছিল। তাহলে সৎ পথে আইন ব্যবসা করে একটা জায়গায় ওনার যে মনের মধ্যে কী ছিল আমরা তো জানি না। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি যে সন্ন্যাসী হচ্ছেন, শুধু সেইটাই শেষ কথা নয়, তিনি ওই ভেতরের যে বস্তু সেটাকে পাওয়ার জন্যে ছটফট করছেন। তিনি ঘন ঘন ধ্যানস্থ হচ্ছেন, তিনি ঈশ্বরের উপাসনা করছেন, ভগবানের জন্য গান গাইছেন। আর সেই তিনি ইংরেজি ভাষায় কি সুন্দর করে বলছেন যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন, অর্থাৎ প্রকাশ, কিসের প্রকাশ? অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে প্রথম থেকেই যে দেবত্ব আছে তাকে ফুটিয়ে তোলার নামই হচ্ছে ধর্ম। এইসবগুলো আমরা শুধু বক্তৃতার মতো করে ভাববো না, মাইক লাগিয়ে অন্যের কাছে বলার মতো করে শুধু ভাববো না, আমরা ভাববো যে এইটা 16 আনা নরেন্দ্রনাথের জীবনে ঘটছে, যে ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। তাহলে যে জন্মে চোখ মেলে দেখলো যে সে অ্যাটর্নির ছেলে, তার বাড়িতে অনেক ক্লায়েন্ট আসে, বাবার দারুণ ভালো আর্থিক অবস্থা, মা খুব সচ্চরিত্র মানুষ, এই সব মিলিয়ে মিশিয়ে যেটা দেখছে, তার মধ্যে কিন্তু তার ভেতরে যে দেবতার সত্তা রয়েছে এইটা কিন্তু সবসময় তার মনে থাকছে না। আর দক্ষিণেশ্বরের ওই বামুন, ওখানে অনেকেই সেই কালে ওই রকম বলতো, যে দক্ষিণেশ্বরের ওই বামুন যিনি কিনা বেশি লেখাপড়া করেননি, তিনি বললেন যে তুমি শিমলেপাড়ায় জন্মেছ বাবা, এটা ঠিক, কিন্তু এটাই তোমার শেষ পরিচয় নয়। বিশ্বনাথ ভুবনেশ্বরীর সন্তান তুমি, এটা ঠিক, কিন্তু এটাই শেষ পরিচয় নয়।
শেষ পরিচয় কি যেটা বললেন, বিবেকানন্দের এত ভালোবাসা মানুষের জন্যে, উনি বললেন যে আমি তো এটা বুঝলাম আর আমি এটা জগতের মানুষকে বোঝাবো। এই যে আমি শুধু বুঝলাম এরকম নয়, জগতের মানুষকে বোঝাবো। আরে বাবা রে বাবা, লোকের এমনিতে কি হয় যে আমি যদি একটা জিনিস বুঝতে পারি তাহলে ওইটা দিয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। যে এই বক্তা যেটা বলবার চেষ্টা করছেন যে ভেতরে দেবত্ব আছে এবং সেই দেবত্বটাকে ফুটিয়ে তোলা যায়, ওই ফুটিয়ে তোলাটাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য। বাস এইটা আমি যখন বুঝে গেলাম তখন আমার জীবনের উদ্দেশ্য হিন্দি টিন্দি করে বললে মাঠ দিয়া কেল্লা, কেল্লা ফতে হয়ে গেছে। ইনি তা নন। সন্দেশ নিয়ে একটা কাহিনী আছে। সন্দেশ নিয়ে কাহিনী হচ্ছে যে যখন দক্ষিণেশ্বরে প্রথম গেলেন নরেন্দ্রনাথ, ওনার সঙ্গে 2-3 জন বন্ধু ছিলেন। আর রামকৃষ্ণদেবের দৃষ্টি এমন ছিল যে উনি সব লোক দেখলে বুঝতে পারতেন যে কার কতটা কিসে মনোযোগ আছে। উনিই পরবর্তীকালে বলেছেন যে নরেন ঘরে ঢুকলো, দেখলাম ছেলে অন্যরকম, আর সঙ্গে কতকগুলো ছেলে ছিল বন্ধু, ওগুলোর ওই বিষয়ের দিকে মন টন ছিল। মানে ওরা এসেছে আর কি, যে দক্ষিণেশ্বর যাবো বলে চলে এসছে ওরকমভাবে রামকৃষ্ণ পরমহংসকে দেখতে বলে, কিন্তু ওরা অন্যরকম। এইবার সেই ছেলেদের সঙ্গে নরেন্দ্রনাথ বসে আছেন, তাহলে তার বন্ধু ওই রকম, ওনার নানান রকমের বন্ধু ছিল। এইবার শ্রীরামকৃষ্ণ ওকে ডেকে নিয়ে গেছেন উত্তরের বারান্দায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বেরোলে যেখানে বারান্দা, সেইখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ তাকে স্তবস্তুতি করেছেন যে জানি প্রভু তুমি সেই পুরনো ঋষি, তুমি আবার দেহ ধারণ করে এসেছো জীবের মঙ্গলের জন্যে। নরেন্দ্রনাথ তো যে আমাকে বলছে, আমি এই শিমলেপাড়ার ছেলে, আমাকে বলে নাকি পুরনো ঋষি, কী রে বাবা, মাথা ব্যথা ঠিক আছে নাকি, এইরকমভাবে তিনি ভেবেছেন। কিন্তু বসে বসে মানে তাকে কাছ থেকে তাকে অবজার্ভ করছেন এবং বলছেন যে আমি একটা ব্যাপার বুঝতে পারছিলাম যে এর যদি মাথার গণ্ডগোল থাকে, কলেজের ছেলে তো সে ওরকমভাবে বলছে, বড় মানুষ হলে রেখে ঢেকে বলতো, কিন্তু সে বলছে যে মনোম্যানিয়াক নাকি, মাথার গোলমাল আছে নাকি, যদি সেরকম হয় তাহলেও কিন্তু দেখছি যে খুব পবিত্র লোক এবং বিশাল ত্যাগী। খুব চমৎকার ব্যাপার যে আচ্ছা অল্প সময়ের মধ্যে ত্যাগী বুঝলেন কি করে? ওই ইনকাম ট্যাক্স রিটার্ন পড়ে নিয়েছেন নাকি তার মধ্যে? না, তা নয়। কিন্তু একটা মানুষকে দেখলে বোঝা যায় যে পয়সা করি চাইছে না, মান সম্মান চাইছে না। আমি খুব একবারে সাষ্টাঙ্গ প্রণাম করব তাহলে আমার সঙ্গে কথা, আমি তো ক্যাটম্যাট করে কথা বলি, কিন্তু আমাকে ভালোবাসছেন, তার মানে প্রচণ্ড ত্যাগী এবং খুব পবিত্র। এই পবিত্রতাটা একটা শরীর থেকে, একটা বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারা যায়। সেখান থেকে তিনি বলছেন যে ইনি খুব পবিত্র এবং খুব ত্যাগী। এইটা একটা কলেজের ছেলে। আপনাদের কাছে কলেজের ছেলে কথাটা বলছি বারবার এই জন্যে যে একজন দাড়িওয়ালা একজন সাধক, তিনি এসে যদি রামকৃষ্ণদেবের সম্বন্ধে এই কথাগুলো বলতেন তাহলে একরকম ছিল। কিন্তু একালের ভাষায় যদি ভাবি যে একটা টি শার্ট আর জিন্সের প্যান্ট পরে একজন গেছে, গিয়ে সে বলছে যে এই লোকটা ভীষণ পবিত্র আছে, খুব ত্যাগী টাইপের আছে, দেন দিস ইজ কোয়াইট সামথিং। সেইটা নরেন্দ্রনাথ এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে হলো। এবার সন্দেশের ব্যাপারটা কি, যখন এরকম স্তবস্তুতি করেছেন তারপর রামকৃষ্ণদেব কিছু সন্দেশ দিয়েছেন, মানে প্রসাদী সন্দেশ, যে বাবা খাও। ওইটা কিন্তু হচ্ছে গোপনে গোপনে হচ্ছে, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে হচ্ছে ওই উত্তরের বারান্দায়, যে বাবা খাও। যেই বলেছেন তখন নরেন্দ্রনাথ বলছে হ্যাঁ বন্ধুরা আছে, তখন উনি বলছে আহা ওদের হবে খুন, তুমি খাও। সে কোথায় গিয়ে সে নিয়ে যাচ্ছে যে বন্ধুদেরকে দেবে বলে। তাহলে যাকে স্তবস্তুতি করা হয়েছে, আমাকে যদি কেউ বলে যে আপনি বুঝলেন, আমাকে যদি কেউ আলাদা করে গিয়ে বলে যে আপনি বুঝলেন একজন বিরাট বক্তা, আমি তখন হয়তো তাকে বলবো আচ্ছা একটু এই সাইডে আসুন, বলে আরেকটুখানি শুনি তার কাছ থেকে। তো কোথায় সেরকম একে স্তবস্তুতি করেছে যে তুমি হচ্ছ সেই পুরনো ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে আবার দেহ ধারণ করেছো, কিন্তু তারপর সন্দেশ নিয়ে সে ছুটছে ওই ছেলেগুলোর দিকে। আর মহা মুশকিলের কথা, সন্দেশ নিয়ে ওদেরকে খাওয়াবে, আর ওরা একরকম আর তুমি একরকম। এই যে সন্দেশ নিয়ে ছুটছে, এই সন্দেশ এর মানেটা কি? এখন ডেজার্ট বলে যে মিষ্টি কিছু একটা, আবার সন্দেশ শব্দটার মানে হচ্ছে সংবাদ। উনি ওই মিষ্টি মিষ্টি খেতে জিনিস নিয়েও ছুটছেন, আবার একটা সংবাদ নিয়েও ছুটছেন। সেই সংবাদটা কি? সংবাদটা হচ্ছে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। যে একে দেখে আমার মনে হচ্ছে ওই সন্দেশ নিয়ে যাওয়াটা প্রতীকী, যে ওই ছেলেগুলো ঠিক ওরকম নয়, একটু বিষয়ী ছেলে, একটুখানি ব্যাকা বুদ্ধিওয়ালা ছেলে, একটু উল্টোপাল্টা করে জানি আমি, কিন্তু আপনি আমাকে হাতে করে যে সন্দেশ দিয়েছেন আমি খাবো,
আর ওদেরকেও বঞ্চিত করতে আমি পারবো না, ওদেরকেও খাওয়াবো। এই সন্দেশ সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি যা পেয়েছেন সেটা গোটা বিশ্বের মানুষের কাছে দেওয়ার জন্যে স্বামী বিবেকানন্দ ব্যস্ত হয়েছেন। এবং হিন্দিতে যেটা বলে মরতে দম তক, যে যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে সেই শক্তি রয়েছে ততক্ষণ পৃথিবীর মানুষের কাছে এই সুসমাচার, খ্রিশ্চানরা বলেন সুসমাচার, বা এই সন্দেশ বহন করে নিয়ে যাব যে তোমরা অমৃতের পুত্র। বিদেশে গিয়ে বলছেন, বক্তৃতা দিচ্ছেন যখন, তখন বলছেন তোমরা আমাকে অনুমতি দাও ওই নামে তোমাদের ডাকার জন্যে, যে নাম হচ্ছে অমৃতের পুত্রকন্যা। কি সুন্দর করে বলছেন যে আমাকে অনুমতি দাও যে আমি ওই নামে তোমাদের ডাকবো। তার মানে হচ্ছে বাবা মায়ের দেওয়া তোমাদের একটা নাম আছে তো, আর বিদেশি নাম, সাহেবদের নাম, মেমদের নাম একরকম হয়, কিন্তু আমি তোমাদের ডাকতে চাই, ইংরেজিতেই বলছি, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। এইটা বলছেন যে আমি এইভাবে ডাকবো, তার অনুমতি দাও। অনুমতির কথাটা আসছে কেন? অনুমতির কথাটা আসছে এই জন্যে যে বিদেশে অন্য ধর্মে প্রায়ই বলা হয় যে মানুষ হচ্ছে পাপের সন্তান, আদম এবং ইভ সেইখান থেকে পাপ, এবং সেই পাপের সন্তান। এই পাপের কথা বললেই মাথা নিচু হয়ে যাবে, যে খুব দুঃখের কথা, এগুলো লজ্জা লাগছে পাঁচজনের মাঝখানে আলোচিত হচ্ছে। এইভাবে যারা কিনা অভ্যস্ত, ছোট বয়স থেকে বেড়ে উঠেছেন, তাদেরকে যেন অঙ্গ স্পর্শ করে বলা যে বাবা আমাকে একটু অনুমতি দাও, বা বন্ধু, বাবা বললে যেরকম হয় সেরকমও নয়, বন্ধু বললে যেরকম হয় সেরকমও নয়। উনি বলেছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। তো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তোমরা অন্যভাবে মানুষ হয়েছ, আমাকে অনুমতি দাও যে আমি তোমাদেরকে ডাকবো ওই নামে, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। তার মানে ওই পাপের কথা তোমাদেরও শুনতে খারাপ লাগে, আমারও শুনতে খারাপ লাগে। কে বলেছে তোমরা পাপী? মানুষকে পাপী বলাই পাপ। ইটস আ সিন টু কল আ ম্যান সিনার। আমি বরং তোমাদেরকে এই সুইট নামে ডাকবো। এই সুইট নামটা কোত্থেকে পেলেন উনি? সুইট নামটা ভারতবর্ষেই আছে, অমৃতস্য পুত্রাহ, যে অমৃতের পুত্রকন্যা। আবারও ভাবছি যে গিয়ে রাস্তায় ঘুষোঘুষি করে, মারপিট করে, যে কিনা ভয়ঙ্কর অহংকারী, আরে সকলেই অমৃতের পুত্রকন্যা। কিন্তু ওই ভাবটা ঢাকা পড়ে আছে। ঠিক যেমন যে বাড়িতে ডাক্তার, শিক্ষক শিক্ষিকা, খেলোয়াড়, সেই বাড়ির ছেলে পরীক্ষায় টুকেছে, তা টুকেছে মানে কি? ও কি ক্রিমিনাল? ওকে কি ফাঁসি দিতে হবে? ওকে ওই বাড়ির গৌরবের কথা বলে ওকে রাস্তায় ঠিক মেন লাইনে ফিরিয়ে আনবো? তেমনি এই পথভ্রষ্ট মানবতাকে মেন লাইনে ফিরিয়ে আনবো এইটা বলে যে তোমাদের পূর্বপুরুষ কারা, বা তোমরা কার থেকে এসেছো? তোমরা অমৃতের থেকে এসেছো, তোমরা সেই স্বর্গলোক থেকে এসেছো। ইউ আর রিয়েলি দ্য চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। এই যে স্বামী বিবেকানন্দ, ইনি কিন্তু এই সন্দেশ হাতে করে ছুটছিলেন যে যুবক, ইনি চিরকাল সেইটাই। এবং সেই তিনি বলছেন যে আমি কাজ করা থামাবো না। অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস যে সন্দেশ আমাকে দিয়েছেন, ও সন্দেশ ফুরোবে না। ওই যে বলে না ওয়াটার অফ ইন্ডিয়া, যে ম্যাজিকে দেখায়, সেটা ম্যাজিক, কিন্তু এইখানে হচ্ছে দ্য ডিভাইন ম্যাজিক অফ রামকৃষ্ণ, যে আমাকে হাতে করে যে সন্দেশ দিয়েছেন, সেটা দক্ষিণেশ্বরে যে বন্ধুগুলোকে নিয়ে গিয়েছিলাম ওদেরকেও দিয়েছি, আপনাদেরকেও দেবো, ভবিষ্যতেও দেবো। ওই সন্দেশ ফুরোবে না, এবং ওই সন্দেশ দেওয়ার জন্য আমি কাজ করতে থাকব যতদিন না সমগ্র জগতের মানুষ জানবে যে সেই ঈশ্বরের সঙ্গে এক। আমরা যে রামকৃষ্ণ ভাবধারার মধ্যে রয়েছি, থাকবার চেষ্টা করি, যে ভাবধারার কথা ভাবি, সেটা এতটাই ব্যাপক, এতটাই গভীর, এতটাই শক্তিশালী এবং এতটাই মানবিক যে এটা শুধু অন্যকে ইমপ্রেস করবার জন্য চারটি কথা নয়। এর মধ্যে যারা রয়েছেন তারা এই উদ্দেশ্য নিয়ে এসেছেন যে মানুষকে অন্যরকম করে ছাড়বো। এই যে অন্যরকম করে ছাড়বো, যখন কিনা ছাড়বো, ছাড় এই শব্দটা বললে একটা বাজে শব্দ মনে আসে, ছাড়পোকা। তো সত্যি সত্যি দেখা যাবে যে ওই ছাড়পোকার মতো যে অস্তিত্ব, সেইখান থেকে যে মানুষ হয়েছে, এটা বিবর্তনের মধ্যে দিয়ে হয়েছে। লোকে বলে যে আগে সাপ, ব্যাঙ এইসব ছিল, আমরা বলছি ছাড়পোকা। তো এইরকম সব নানান রকম ছিল, তারপর সেইগুলোর থেকে আরও উন্নত প্রাণী হয়েছে, হতে হতে শিম্পাঞ্জি হয়েছে, হয়ে তারপর মানুষের রূপ নিয়েছে। এইবারে যদি ভাবা যায় যে তাহলে মানুষ থেকে কি হবে, মানুষ থেকে কি হবে, কেউ যদি বলে এলিয়েন হয়ে যাবে, এইসব নানান রকম উল্টোপাল্টা চিন্তা আছে, ওগুলো ঠিক নয়।
তাহলে মানুষ থেকে কি হবে? বলা হচ্ছে যে মানুষ থেকে পূর্ণাঙ্গ মানব বা দেব মানব হবে। এইটা আমাদের বিশ্বাস করতে হবে। এইটা রামকৃষ্ণ ভাবধারা মানেই হচ্ছে এই গভীর বিশ্বাস। ভোট আসবে যাবে, মারামারি হবে, কটু কথা অশ্রাব্য কথা হবে, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে মানুষ পরিণত হবে উন্নততর মানুষে এবং দেব মানবে। এইটাই হচ্ছে প্রকৃতির অভিপ্রায়। আর তুমি যদি অন্য রকম করো, তুমি যদি অন্যকে আঁচড়ে কামড়ে দাও, তুমি যদি অন্যকে খারাপ কথা বলো, তার মানে তুমি সেই প্রধান যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মধ্যে নিজে এখনো পর্যন্ত সামিল হতে পারলে না, কিন্তু শোভাযাত্রা শেষ হয়নি, ওই শোভাযাত্রায় চলো। যেমন কিনা চৈতন্যদেব নাম সংকীর্তন করেছেন এবং তার মধ্যে মানুষ এসে সমবেত হয়েছে, রাজাও হয়েছে আবার প্রজাও হয়েছে। রামকৃষ্ণের যে শোভাযাত্রা সেইটা বিশাল, এবং সেই শোভাযাত্রা শেষ হয় না। সেই শোভাযাত্রা কি করছে? মানুষকে বলছে যে চলো দেবত্বের দিকে যাই। আমাদের প্রত্যেকের মধ্যে যে দেবত্ব আছে সেই দেবত্বের মধ্যে উপনীত হতে হবে। আর স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি লোককে ডেকে ডেকে আনবো, প্রত্যেক ঘর থেকে ডেকে ডেকে আনবো, যে ঝাড়ুদার তার ঘর থেকে ডেকে আনবো, যে প্রধানমন্ত্রী তার ঘর থেকে ডেকে আনবো, অন্যান্য যারা বড় বড় পদাধিকারী তাদের ঘর থেকে, সমস্ত ঘর থেকে আমি ডেকে ডেকে আনবো। তার মানে তাকে গৃহচ্যুত করে দেবো তা নয়, কিন্তু তার মানসিকতাকে ওই শোভাযাত্রার অঙ্গীভূত করে দেবো, যে শোভাযাত্রা এগোচ্ছে দেবত্বের দিকে। এইটা, এই যে ভেতরে দেবত্ব, এইটা হচ্ছে সবচেয়ে ভালো গিফট। কোনো একটা বাচ্চাকে যখন গিফট দেওয়া হয়, এখনকার দিনে মানুষ খুব বিভ্রান্ত হয়ে যায় যে কী দেবো। খাবার দাবার দিলে ওর মা যদি পছন্দ না করে যে না এইগুলো খায় না, আবার আঁকার জিনিস দেবো না জামা কাপড় দেবো, ফিটিং ঠিক মতো হবে কি না। একটা জন্মদিনের উপহার দেওয়া মানে খুব ঝামেলার ব্যাপার আছে। বিয়ের উপহার তবু দেওয়া যায়, কিন্তু লোকে বলে জন্মদিনের উপহারও অনেক রকম ভেবেচিন্তে দিতে হয়। জন্মদিন মানে কি? জন্মদিন মানে হচ্ছে ওই তারিখে জন্মেছিল। আবার যারা ভক্তিমান মানুষ তারা বলবেন না না, তারিখ ধরে নয়, আপনি কি বলছেন, ওটা তিথি ধরে পালন করতে হয়, যে ওই তিথিতে জন্মেছিল। কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা বুড়োটে ব্যাপার আছে। সেটা হচ্ছে আজ থেকে 11 বছর আগে জন্মেছিল, তার মানে এখন 11 বছর বুড়ো হয়ে গেছে ও। হ্যাঁ, যদি বুড়ো কথাটাই বলি, যে বাবা 9 করে 11 বছর পেরিয়ে গেছে। আর কারো হয়তো 51 বছরের জন্মদিন, বলে এই বয়সে আবার জন্মদিন। তো তার মানে এরকম পুরো ব্যাপারটার মধ্যে গিফট টিফট থাকলেও একটা বুড়োটে আছে, যে ও আজ থেকে এত বছর আগে জন্ম হয়েছিল। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ, যার বয়স 11, যার বয়স 5, যার বয়স 51, যার বয়স 81, এদের কাছে যে কথাগুলো নিয়ে আসছে সেগুলো হচ্ছে অদ্ভুত অদ্ভুত বার্থডে গিফট। এবং এই বার্থডে গিফট কেন না, ওটা শুনলে তার নবজন্ম হচ্ছে। সে ছেলে হোক মেয়ে হোক, যে বয়সের হোক, চান করে তারপর গিফট নিচ্ছে, ওর কি মানে আছে? সে সকালবেলায়, দুপুরবেলায়, গভীর রাত্রে যখন রামকৃষ্ণ সারদা বিবেকানন্দকে স্মরণ করছে, তখন এমন কিছু জিনিস তার মধ্যে আছে যে গভীর রাত্রিরেও তার মনে হবে যে তার নবজন্ম হচ্ছে। অন্যভাবে বলতে গেলে সে খোলস ছেড়ে বেরিয়ে আসছে। এই যে খোলস ছেড়ে বেরিয়ে আসছে, রামকৃষ্ণদেবের কথা, মা সারদার কথা শুনে যখন কারুর আনন্দ হচ্ছে, তার মানে বুঝতে হবে খোলস ছেড়ে বেরিয়ে আসছে। ওই খোলসটা কি? খোলসটা হচ্ছে যে তুমি একটা পশু, তুমি একটা অর্থ উপার্জনের যন্ত্র, তুমি একটা ইন্দ্রিয় সুখ সম্ভোগের যন্ত্র। এই খোলসের মধ্যে মানুষকে পুরে রাখা থাকে। কিন্তু সেই খোলস থেকে যদি বেরিয়ে আসে, আমি বলবো না যে তার নবজন্ম হচ্ছে। তাহলে যখন ইন্দ্রিয় পরায়ণতার খোলসের মধ্যে তাকে রেখে দেওয়া হয়েছে হয়তো জন্ম জন্মান্তর ধরে, কিন্তু যে মুহূর্তে সে বেরিয়ে আসছে, সেটা 51 বছরে হতে পারে, সেটা ওই যে বলছি 8-9 বছরেও হতে পারে। যখন সে বুঝছে যে না, আমার ইন্দ্রিয়গুলো আছে কিন্তু আমি ইন্দ্রিয়ের অধীন নই, তার মানে সে খোলস ছেড়ে বেরোচ্ছে। খোলস ছেড়ে যখন বেরোচ্ছে তখন তার নবজন্ম হচ্ছে। এবং এই বার্থডে গিফট পুরো রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ, তাদের যে কথা, তাদের যে জীবনী, এর মধ্যে বার্থডে গিফট থরে থরে রয়েছে। আর বার্থডে গিফটের সঙ্গে তফাৎটা হচ্ছে আরেকটা কি, আরেকটা তফাৎ হচ্ছে যে ওই আঙ্কেল এলে বা ওই আন্টি এলে গিফট দেয়, ভালো গিফট নিয়ে আসে। প্রত্যেক বছর দেখেছি এটা, বাচ্চাদের মনের মধ্যে থাকে যে এই আঙ্কেল কখন আসবে বা ওরা দুজন কখন আসবে, ওরা খুব ভালো গিফট দেয়।
এইখানকার সুবিধে হচ্ছে এই যদি এমন হতো যে তুই ছাদে যা না, ছাদে গিফট আছে, তুই নিয়ে আয়, তাহলে বলবি এ আবার কি, ছাদে গিফট আছে? আবার বিদেশে বলে সান্তাক্লজ ওই বিশেষ তারিখে সব গিফট একেবারে ভর্তি করে নিয়ে আসে। তো সান্তাক্লজ সত্যি সত্যি আনেন কিনা জানি না, কিন্তু রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ক্ষেত্রে এটাই সত্যি যে প্রচুর গিফট আছে গো। এবার তোমার যেমন ছাদে যেতে গেলে তো যেতে হবে, তো তেমনি এদের কাছে একটু গিয়ে উপস্থিত হলেই প্রচুর গিফট পাবে। তোমার বার্থডে গিফট তুমি রাখার জায়গা করে কুল করতে পারবে না। স্বামী বিবেকানন্দ যখন শ্রীরামকৃষ্ণ মা সারদার বাণী সমগ্র জগতে পরিবেশন করছেন, তখন তার মধ্যে এই গিফট রয়েছে যার মধ্যে দিয়ে নতুন জন্ম হয়। নতুন জন্ম হয়, মানুষ নতুনভাবে ভাবতে শেখে যে এই যে জীবনটা দেখছি এটা ক্লেদাক্ত জীবন। এই যে আমরা বলছিলাম গরমকাল, ঘাম, এখন যে বসে আছি এখানেও গরম রয়েছে, তাহলে এই যে গরমকাল, ঘাম হচ্ছে, ঘামটা শরীরে বসে যাচ্ছে, এটা ওটা যে বলছিলাম, যদি কাউকে ভাবি যে না এসি বা এই ঘরটাকেই পুরো যদি এসি করে দেওয়া যায় এই হলটাকে, তাহলে ওরকম আমরা ঘরমাক্ত হব না। এসিতে আছি দিব্যি আরাম, কিন্তু স্ট্রং এসি, চিল অ্যাটমসফিয়ার, তাতেও মানুষ ঘেমে যায়। সেটা কোন দিক দিয়ে? অন্তরে ক্লেদাক্ত হয়ে যায়। এইটাই তো মুশকিল, যে বাইরের অ্যাটমসফিয়ার দারুণ, কিন্তু আমি অন্তরের দিক দিয়ে যদি ক্লেদাক্ত ঘর্মাক্ত হয়ে গেলাম, সেইটা রামকৃষ্ণ সারদা আমাদেরকে সেই অন্তরের শান্তি দিচ্ছেন, যে বাইরে যাই হোক না কেন অন্তরের শান্তি, এবং অন্তরে তুমি খুব ওই বার্থডে গিফট এনজয় করবে। মহারাজ আর মিনিট 10 বলে শেষ করি। এইবারেতে হচ্ছে কি, যে এর সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ আর একটা খুব জরুরি জায়গার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই জরুরি জায়গাটা কি? একটা তো হলো যে মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছেন, এবং সেই ঈশ্বরকে তুমি যখন সাক্ষাৎ করবে তখন আর তোমার বাজে কাজ করতে ইচ্ছে করবে না, আর সেই ঈশ্বরকে সাক্ষাৎ করাটাই তোমার জীবনের উদ্দেশ্য। আর আমি এইটুকুনি বলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাব সেটাও ভেবো না, আমি তোমার সঙ্গে আছি, তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আছি। এটা হচ্ছে বিবেকানন্দের একটা বক্তব্য। আর একটা কি, আর একটা হচ্ছে রামকৃষ্ণদেব যে এসছেন, তুমি ভেবে দেখো যে উনি সমস্ত ধর্মের সম্বন্ধে কি বলছেন। এইটা একটা অদ্ভুত জিনিস। উনি যদি না আসতেন এইভাবে, তাহলে যে পৃথিবীটার কি হতো কে জানে। অর্থাৎ কোনটা? ওই যে রামকৃষ্ণদেব বললেন যে জানো সবাই একই জায়গায় গিয়ে পৌঁছবে। এইটা চমৎকার কথা। যদি ভাবি এই সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম, এইখানে আমি আপনাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করি যে কিভাবে এলেন, এক একজন এক এক রকম বলবেন, যে আমাদের বাড়ির থেকে ওই রাস্তাটা দিয়ে এইখান দিয়ে। আরেকজন বলবেন হয়তো যে টোটো ধরলাম, ধরে এখানটাতে নেমে গেলাম। এই নানান রকম রাস্তার কথা বলবেন। এইবার একজন ধরা যাক কাকদ্বীপে নতুন এসেছেন, তাকে কেউ বললে যে তুমি যে এই যে আশ্রম আছে ওইখানে যদি যেতে চাও না, তুমি কী করবে, তোমার বাড়ি থেকে বেরিয়ে এই ডান দিক দিয়ে যে করে একটা কিছু বোঝালেন, সেই রাস্তা দিয়ে সে গেল গিয়ে দেখলো এই আশ্রম। এসে তার খুব আনন্দ হলো যে এখানে তাঁরা রয়েছেন, এবং সেখানে সে প্রণত হলো, এই সমস্ত হলো। এর 2-4 দিন বাদে আরেকজন বলল যে তুমি ওই দিক দিয়ে গেছো, তা না করে যদি তুমি পূবপাড়া দিয়ে যাও, ওইখানে একটা অটো স্ট্যান্ড আছে, ওইটাতে গেলে তুমি অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। ও আবার ওইটা দিয়ে গেল, গিয়ে দেখলো তাড়াতাড়ি মানে টাইমটা একই, কিন্তু একটা নতুন রাস্তা শেখা হয়ে গেল, এবং গিয়ে দেখছি ওই আশ্রমেই পৌঁছেছি। আর ওই খণ্ডানো হচ্ছিল, তার আগে গিয়ে যা আরাম, যা ভালো লাগছে না। মানুষ তো এরমভাবেই বলে যে গরমকালে আম খেয়ে যেরকম বলে, ঠাকুরের কৃপায় এই সঙ্গ লাভ করে লোকে ওরমই বলে যা আনন্দ হয়েছে না। আপনারা ভেবে দেখবেন যে এই এক্সপ্রেশন, এই যে বক্তব্য, সেটা ভালো ভালো খাবারের মতো উক্তি করতে থাকে, এবং সেটা ঠাকুর মা স্বামীজির নিখাদ আশীর্বাদ ছাড়া এই জিনিস হয় না। এই যে করছে, এইবার ধরা যাক আমি তো কাকদ্বীপ অঞ্চল চিনি না, কিন্তু যে নতুন এসছে তাকে হয়তো কেউ 5টা-6টা বিভিন্ন সময়ের রাস্তা বলেছে, আর সে বলছে আপনি বলছেন বাঁ দিক দিয়ে, ও তো বললো ডান দিক দিয়ে। বলে তুমি একদিন গিয়ে দেখো না, বাঁ দিক দিয়ে যাবে, তারপর একটু লোককে জিজ্ঞেস করবে, তখন দেখলো ওমা ডান দিক দিয়ে গিয়ে যেখানে দিয়ে বাঁ দিক দিয়ে গিয়েও তো ওই একই জায়গায়, টাইমটা একটু কম বেশি হয়েছে, কিন্তু একই জায়গায় তার দারুণ আনন্দ হবে। শ্রীরামকৃষ্ণের সেই রকম আনন্দ। মা কালীকে নিয়ে তিনি যে সাধনা করেছেন, খুব ব্যাকুল হয়েছেন, বলেছেন মা তুই দেখা দিবি নে, বলে গলায় খাঁড়া দিতে গেছেন, এবং তখন মায়ের দিব্য আবির্ভাব, জ্যোতির্ময়ী আবির্ভাব তার হয়েছে। এইটি হওয়ার পর তার মনে হয়েছে যে আচ্ছা
অন্যরা যে অন্যান্য পথ দিয়ে যায় তারা কোথায় গিয়ে পৌঁছয়, এবং মা কালীকে পাওয়া মানে কীরকম পাওয়া? মা কালীকে পাওয়া মানে কিন্তু ওইটাই যেটা নরেন্দ্রনাথকে বললেন যে তোমায় যেরকম দেখছি তার থেকে স্পষ্ট রূপে দেখেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও বেটি যা করে না, পায়ে নুপুর আছে আর সেইটি নিয়ে মন্দিরেতে ছুটোছুটি করে। আমি ঘর থেকে একবার বললাম যেরকম করিস নি, পড়ে যাবি, এইটা বলছেন। অন্য কেউ বললে, নরেন্দ্রনাথ বললে, এই প্রথম দিন সন্দেহ করেছিলাম মাথার গোলমালে পালালাম আমি, কিন্তু তিনি পালাননি, কারণ তিনি দেখছেন যে ঠাকুর সত্যি সত্যি ওইভাবে মা কালীকে দেখেছেন। এবং এই কথাটা খারাপ নয়, তার কারণ হচ্ছে নিজের মা যখন খেতে পাচ্ছেন না, ভাইগুলো যখন খেতে পাচ্ছেন না, তখন যে নরেন্দ্রনাথ গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, আর উনি বলেছেন যে এই তুই মা কালীকে মানিস না, তুই ওর কাছে যা, মায়ের কাছে যা, গিয়ে চেয়ে নিবি। তখন যে নরেন্দ্রনাথ চাইতে পারেননি, তার কারণটা কি? তিনিও তো সেই মূর্তিকে দেখছেন। মূর্তির কি হাইট অনেক বেড়ে গিয়েছিল নাকি? ফিলিপস কোম্পানি থেকে মূর্তির মুখের উপরে আলো ফেলেছিল নাকি? সেই মূর্তি তো যেমন তেমনই, কিন্তু উনি গিয়ে দেখছেন যে যে অপূর্ব বরাভয় করা মূর্তি, আমি জাস্ট ওই সব চাল ডাল কলামূলোর কথা বলতে পারছি না। মা আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, আর যেন নিত্য তোমার দর্শন লাভ করতে পারি, এইটা করে দাও। তখন নিজের জন্মদাত্রী মা আর ওই দুটো ছোট ছোট ভাই, তাদের কথা বলতেই পারলেন না, তিনবার বলতে পারলেন না। তখন রামকৃষ্ণদেব কিছুটা মজা করার মতো করে বললেন, আমি কী করব, তুই বলতে পারলি না, যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এর মধ্যে একটা সুন্দর আশীর্বাদ। কিন্তু ওই যে যিনি বলতে পারলেন না, তিনিই তো বিশ্বাস করবেন যে হ্যাঁ ও খাঁড়া দিতে গিয়েছিলেন, উনি ও যার রূপ আমি দেখছি, আমি এই রূপ দেখেই মোহিত হয়ে যাচ্ছি। আর উনি তাকে জীবন্ত রূপে দেখতে চেয়েছেন এবং ওই জন্য খাঁড়া দিতে গিয়েছিলেন। আমি তখন ছিলাম না, কিন্তু এটা হতে পারে, কারণ মায়ের রূপ ভুবন ভোলানো রূপ। ভুবন ভুলাইলি মা হরমোহিনী গানের মধ্যে আছে। তো ওই রূপ, সুতরাং এই মাকে চোখে দেখা যায়। এবং ওই যে উনি আমাকে বললেন তোমায় যেরকম দেখছি তার থেকে স্পষ্ট রূপে দেখেছি, এই কথাগুলো সত্যি। এইটা হচ্ছে একটা দিক, যে ভগবানকে দেখা যায় এবং তিনি সত্যি সত্যি আছেন, তাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না। এইটা যখন শ্রীরামকৃষ্ণের এটা হলো মা কালীকে নিয়ে, তখন তার মনের মধ্যে ওইটা হলো যে আচ্ছা, ওই কাকদ্বীপে এসে যে বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেলেও পূব পাড়া দিয়ে যাওয়া যায়, এটা একজন বলেছে, আচ্ছা গিয়ে দেখি। ওনার ঠিক সেই ভাব যে বৈষ্ণবরা যেরকমভাবে করে সেইভাবেও কোথায় গিয়ে পৌঁছানো যায়। এবং কেউ এলেন, বৈষ্ণব শাস্ত্র সম্বন্ধে শেখালেন, উনি ঠিক সেই ভাবটা অবলম্বন করলেন এবং সেই ভাবটা অবলম্বন করলে সাধন করলেন। এই কাকদ্বীপে যে লোকটা ওই বাঁ দিকের রাস্তাটা ধরে হেঁটেছে আর মনের মধ্যে একটা আছে যে দেখি না আশ্রমে পৌঁছানো যায় কি না, ইনি ঠিক সেই বৈষ্ণব মতে সাধন করছেন। করতে যে লোকটা, ধরুন আমরাও যখন আসছিলাম গাড়িতে, ওই গুগল ম্যাপ দেখতে দেখতে যে আচ্ছা ঠিক জায়গাটাতে এসে পৌঁছলাম, তারপর মন্দিরের স্ট্রাকচারটা দেখে বললাম এই এসে গেছি। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে ঠিক সেই জিনিস, যে মাকে নিয়ে সাধনা করে যে জায়গাটা তিনি পৌঁছেছিলেন, সে তো মুখে বলা যায় না, সেইটা দেখছেন ওই বৈষ্ণবভাবে যখন সাধন করছেন, তখনও ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছেন। তখন সে হাততালি দিয়ে নেচে ওঠার মতো ব্যাপার, যে লোকেরা দেখো ঝগড়া করে, বলে এ শাক্ত ও বৈষ্ণব, এই করে কি ঝগড়া, কখনো কখনো খারাপ খারাপ কথা বলে দেয়। সেইটা যে কতদূর ভুল, আমি এই বৈষ্ণব পথে সাধন করেছি, আমায় খাটতে হয়েছে, কিন্তু করে দেখছি যে মাকে অবলম্বন করে যেখানে পৌঁছেছিলাম, এইটাতেও সেইখানেই পৌঁছচ্ছি। এই যে বিভিন্ন ধর্মপথ, ওনার ওই ইচ্ছে যে আমার মা, তিনি যে জিনিসটা আমাকে দেখিয়ে দিয়েছেন, যেটা আমি জীবনে ভুলব না, সেটা অন্য পথ দিয়ে গেলেও ওইখানে পৌঁছানো যায় কি না, সেই তিনিই বলছেন। শুধু যে বলছেন যত মত তত পথ, তাই নয়, উনি বলছেন যে কখনো এরকম ছোট বুদ্ধি করো না যে আমারটাই ঠিক, অন্যদেরটা ঠিক নয়। আবার আগেকার দিনের কি সুন্দর উদাহরণ বলছেন, যে সবাই ভাবে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। তার মানে সত্য একটি, এবং বিভিন্ন লোক যে এগোচ্ছে তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটু একটু ভুল আছে, কারোর অহংকার করবার কিছু নেই। আবার আমারটাই ঠিক এইটা ভেবে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করবারও নেই, কারণ জানবে যে ওই সত্য সূর্যের সঙ্গে যখন মেলানো হবে, তখন দেখা যাবে যে একই জায়গায় গিয়ে পৌঁছচ্ছ। এইটা স্বামী বিবেকানন্দ খুব করে বলেছেন। ইংরেজিতে এক জায়গায় বলছেন যে আমি
আহ, আমি আমি খ্রিশ্চানের সঙ্গে চার্চে যাব, আমি মুসলমানের সঙ্গে মসজিদে যাব, আমি বৌদ্ধের সঙ্গে বুদ্ধদেবের কাছে যাব এবং তার সংঘের শরণ নেব। ওই যে বুদ্ধং শরণং গচ্ছামি আছে, সেটি বলছেন যে সংঘের শরণ নেব। যে ভাইটি গভীর অরণ্যের মধ্যে পরমাত্মার উপাসনায় রত আছে, আমি তার পাশে বসে উপাসনা করব। তার মানে হিন্দু মতের কথা বলছেন। আর বলছেন আমি শুধু যে তাই এই সবই করব তা নয়, আমি আমার হৃদয়কে উন্মুক্ত রাখতে চাইব, আমি আমার হৃদয়কে উন্মুক্ত রাখব ভবিষ্যতে আর যা যা আসতে পারে সেই সব কিছুর জন্যে। কি চমৎকার করে বলা যে বুদ্ধ এবং একজন যে বৌদ্ধ, তার সঙ্গে চেহারা মিলবে না একজন খ্রিশ্চান ফাদারের, তার সঙ্গে চেহারা মিলবে না একজন হিন্দু অরণ্যচারী যোগীর, কিন্তু আমি এদের ভালোবাসি। আই লাভ ইচ ওয়ান অফ দেম। এবং ভবিষ্যতে যদি আমি অন্য কোনো ধর্মপথেরও সন্ধান পাই, আমি তার সঙ্গে একাসনে বসে বা তার পাশে বসে সেই ধর্মের সাধনার জন্যেও হৃদয়কে উন্মুক্ত রাখব। উন্মুক্ত রাখব মানে আমারটাই শ্রেষ্ঠ, হে ভগবান, আমার যেন কখনো এরকম দুর্মতি না হয়। যে যে ভাইয়েরা পরে আসবে, অন্য ধর্ম অন্য মতে সাধন করবে, তাদের জন্যে আমি আমার হৃদয়কে উন্মুক্ত রাখব। চলে আসুন পুকুরের গল্পে, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটা পুকুরের 4টে ঘাট, সেখানে সব জল খাচ্ছে। কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কিন্তু দেখো সেই একই জল খাচ্ছে। এই কি সুন্দর করে বলা। আর এই গ্রীষ্মকালে ভাবতে ভালো লাগে যে পুকুরের টলটলে জল এবং আলাদা আলাদা নামে বলছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন কীরকম, যে কেউ যদি বলে যে না না এটা জল নয় পানি, কেউ যদি বলে এটা পানি নয় ওয়াটার, তাহলে কি হাসির কথা হয়। উনি নিজে বলছেন যে কি হাসির কথা হয়। সেজন্য জানবে যে এই সমস্তটা একই। আবার প্রায় বাঙালি ঘরের মায়ের উদাহরণ দিচ্ছেন, দিয়ে বলছেন বাড়িতে মাছ এসেছে। দারুণ করে বলা গল্প, তার মানে অনেকটা মাছ এসেছে। তো এই আপনাদের এখানে এইসব ভাবতে আরও ভালো লাগে। তা বলছেন বাড়িতে মাছ এসেছে, এইবারে মা জানে যে কাকে কিভাবে খাওয়াবো। তাই বলছেন যে কাউকে তিনি মাছের কালিয়া করে দিচ্ছেন, কাউকে বাঙালি উচ্চারণে বলছেন মাছের পোলোয়া করে দিচ্ছেন। আবার কারুর পেটে অতটা সয় না, তাকে মাছের টক করে দিচ্ছেন, কিন্তু সেই একই মাছ সবাই খাচ্ছে। কি অপূর্ব করে বলা। অর্থাৎ মুসলমান তিনি ফেজ টুপি পরেছেন, গোঁফ কম, দাড়ি রেখেছেন অনেক, তার এক রকমের মূর্তি। আবার হিন্দু সন্ন্যাসী, তার আরেক রকমের মূর্তি। খ্রিশ্চান ফাদার, তার আরেক রকমের মূর্তি। তার মানে হচ্ছে যে এরা এই একই বস্তুকে নানান রকমভাবে আস্বাদন করছেন, কারণ জগতের যিনি মা, তিনি এই নানান রকম পথ রেখেছেন যে তুমি এইভাবে প্রণাম করবে, তুমি এইভাবে উপাসনা করবে। কিন্তু ওই যে এক এক রকমভাবে রয়েছে। কারু কারু হচ্ছে যে সে উপাসনায় মন্দির টন্দিরে যায়ই না, সে গ্রন্থ অধ্যয়ন করে আর ধ্যান করে, সে জ্ঞানযোগী। তিনি নানান রকমের পথ মা রেখেছেন। কি সুন্দর করে বলা যে কিন্তু জানবে সকলের একই রকমের পুষ্টি হবে। এইটা হচ্ছে যদি একটা খামের মধ্যে পুড়তে হয়, আমরা অনেক সময় টাকা দিই খামে, টাকাটা আসল না খামটা আসল? উত্তর হচ্ছে টাকাটা আসল, কিন্তু খামের মধ্যে দেওয়া হচ্ছে। এই যে শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাব, এটা যে খামের মধ্যে রয়েছে, সেই খামটার নাম হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড বা সর্বজনীন সৌভ্রাতৃত্ব, বিশ্বজনীন সৌভ্রাতৃত্ব। এগুলো হচ্ছে পোশাকি কথা, কিন্তু আসল ব্যাপারটা তার ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে জগতের মা। এবং ভাবতে বেশ ভালো লাগছে না যে জগৎ প্রসবিনী যিনি, তাহলে জগতের মা যিনি, তিনি নানান রকমের পথ করে রেখেছে। তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি মুসলমানকে সৃষ্টি করেননি? এ তো মহা মুশকিলের ব্যাপার। তাইলে তো আর তাকে জগৎ প্রসবিনী বলা যাবে না, তাকে তো খাটো করা হলো। তিনি তো জগতের সকলকে সৃষ্টি করেছেন, বা তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি খ্রিস্টানকে সৃষ্টি করেননি। তাহলে সে তাকে কেক খাওয়াচ্ছেন, তাকে মা মেরির সামনে মোমবাতি জ্বালাচ্ছেন, তার মানে বুঝতে হবে ওই রূপে কোট আনকোট মাছ পরিবেশন করছেন।
ওইভাবেই তাকে উপায় বলে দিচ্ছেন তাঁর কাছে যাওয়ার। আর শুধু মানুষের বুদ্ধি কম আর একটু ঝগড়াঝাঁটি করতে ভালোবাসে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, বয়স বেড়ে গেলেও ওটা করে, সেইখান থেকে ওই ধর্মে ধর্মে ঝগড়াঝাঁটি, কিন্তু এই ঝগড়াঝাঁটি করতে নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি যদি নিষ্ঠার ব্যাকুলতা নিয়ে থাকো তাহলে নিজের ধর্মের মধ্যেই থাকবে, তাহলে সমস্ত কিছু লাভ হবে। আমরা এই কথা দুটির মধ্যে ছিলাম। এছাড়াও শ্রীরামকৃষ্ণের ভাবের বিভিন্ন দিক স্বামী বিবেকানন্দ জগতের সামনে উত্থাপন করেছেন। কিন্তু আজকের এই যে স্মরণ আলোচনাও ঠিক বলবো না, যে স্মরণ, যে ভাবছি ব্যাপারগুলো কীরকম আছে, তার মধ্যে এই দুটো দিকের মধ্যে আমরা বিশেষভাবে এই দুটো দিকই প্রধান বলে আমাদের মনে হয়েছে, এই দিকে গুরুত্ব আরোপ করতে চেয়েছি। আবারও ভাবি আপনাদের ভালোর জন্যে, আমার ভালোর জন্যে, যে প্রথম দিকটি কি? প্রথম দিকটি হচ্ছে ঈশ্বর আছেন। এটা নিয়ে ইয়ার্কি মেরো না, এটা নিয়ে ফাজলামি করো না, যারা করছে করুক, কিন্তু তুমি গভীরভাবে বিশ্বাস করো যে ঈশ্বর আছেন। আর সেই ঈশ্বর আছেন আবার তোমারই ভেতরে। তুমি একটুখানি এগোলেই বুঝতে পারবে যে বাইরে যেরকমভাবে প্রণাম করছো সেরকমভাবে চাইলে তুমি তোমার ভেতরটাকেও প্রণাম করতে পারো। তুমি যে জামা কাপড় পরে থাকো না কেন, তুমি ছেলে হও মেয়ে হও, যেরমভাবে তুমি বাইরে প্রণাম করেছো, তোমাকে একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওতে হয়তো হবে যে তুমি সাষ্টাঙ্গ প্রণাম করেছো, কি তুমি মাঝামাঝি একটা কিছু করেছো, কি তুমি দাঁড়িয়ে খুব হাঁটুতে হয়তো ব্যথা, তুমি খুব গভীর ভক্তির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করেছো। ওই ভিডিওতে মন্দিরে যিনি আছেন তাকে যেভাবে প্রণাম করেছো ওইভাবেই জানবে তোমার ভেতরে যিনি আছেন তাকেও তুমি প্রণাম করতে পারো, কারণ তোমার ভেতরে তিনি আছেনই আছেন। তাহলে এই যে মানুষের অন্তর্নিহিত দেবত্ব, এটি শ্রীরামকৃষ্ণ মা শারদার কাছে, আপনাদের কাছে গতদিন বলেছিলাম যে আজকে মূলত স্বামীজির কথাতেই থাকবো। তাহলে স্বামীজি এদের কাছে যেটা পাচ্ছেন সেইটা বিশ্বজুড়ে প্রচার করছেন, যে সাধু অসাধু, সজ্জন দুর্জন সকলের কাছে এই কথা প্রচার করব এবং প্রচার করতে থাকব। 1902 সালে দি এন্ড নয়, আমি এটা সমগ্র জগতে প্রচার করতে থাকব। এটি হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে দেবত্ব আছে, এটা যদি কেউ তোমায় বলে থাকে, আর তোমরা যদি 10 জন কি 20 জন যদি কি 30 জন এই ভাবনা নিয়ে থাকো, তাহলে যেন আরেকটা ভুল করো না, আরেকটা গাড্ডায় পা দিয়ে ফেলো না, যে এই 30 জনের বাইরে যে 31তম ব্যক্তি, ওর কিছু হবে না, আমাদের এইটাতে এলো না, এইটা ভেবো না। কারণ ঈশ্বরের অনন্ত পথ, এবং সেই অনন্ত পথ দিয়ে তিনি মানুষকে টানছেন, তার কাছে উপনীত করাচ্ছেন। তাই তুমি তোমার নিজের ধর্মে খুব নিষ্ঠা নিয়ে থেকো, তোমার নিজের ধর্মের কেউ যেন নিন্দামন্দ না করে, তাকে তুমি প্রতিরোধ করবে, কিন্তু সেই সঙ্গে অন্য ধর্মের যে মানুষ, তার মধ্যে দিয়েও তুমি যেখানে পৌঁছতে চাইছো সেইখানেই পৌঁছানো সম্ভব, এইটা গভীরভাবে বিশ্বাস করবে। এই যে রামকৃষ্ণ সারদা মায়ের যে ভাব, সেইটা স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে যে প্রচারিত হচ্ছে, আমরা ভাবছি যে আমাদের এই পূত পবিত্র স্থলে মন্দির, নাট মন্দিরে বসে থাকা এবং এইসব ভাবনা তখনই সার্থক হয়ে যাবে যখন আমরা ভাববো যে আমাদের শুধু যে আনন্দ হচ্ছে এইসব কথার মধ্যে থেকে, তাই নয়, এটাকে আমাদের জীবন দিয়ে রূপায়িত করা, যে ভেতরের সত্তাকে প্রণাম করতে শেখা, আর হচ্ছে যে জগৎ জুড়ে ওই সত্তারই যে খেলা চলছে, রামধনুর 7টা রং, আর ওখানে বোধহয় 7 কোটি রঙে বিভিন্ন ধর্ম মত পথ যে সৃষ্টি করা আছে, তাকেও প্রণাম করতে যখন আমরা শিখছি বা শিখব, তখন ঠাকুর মা স্বামীজির পদপ্রান্তে বসে থাকা আমাদের সার্থক হবে। এ এক অদ্ভুত জায়গা, যে ঠাকুর মা স্বামীজিকে দর্শন করা মানে বিশ্ব প্রপঞ্চকে দর্শন করা। ঠাকুর মা স্বামীজিকে দর্শন করা মানে এই যে হিংসা দীর্ণ পৃথিবী, তার মধ্যে থেকে ভবিষ্যতের পৃথিবীকে বুঝতে শেখা। ঠাকুর মা স্বামীজির কাছে বসে থাকা মানে মানুষকে দেখে আমাদের আপাতত হিজিবিজি মনে হতে পারে, কিন্তু এই গভীর বোধে ক্রমে ক্রমে উত্তীর্ণ হওয়া যে এই মানুষের মধ্যে থেকেই দেবতা এবং দেবী তৈরি হবে, সেই যে অত্যন্ত উচ্চ ভাব এবং মানব সভ্যতার চূড়ান্ত পরিণতি, সেইটাকে সফল করবার জন্যে, সেইটাকে বাস্তব করবার জন্য, সেটাকে সার্থক করবার জন্যে আপাতত দেখছি ঠাকুর মা স্বামীজি মন্দিরে বসে রয়েছেন। কিন্তু তিনি শুধু মন্দিরে বসে নেই, তিনি আপনার আমার সঙ্গে
সমস্ত ক্ষণ রয়েছেন ওই আশা নিয়ে যে আমরা তাদেরকে অন্তরে দর্শন করে ধন্য হব এবং বহির্জগতেও মানুষকে আলাদা ভাবব না, কেউ পর নয়, জগৎ তোমার, এবং সেই জগতের প্রত্যেক ছেলের মধ্যে দেবতা এবং প্রত্যেক মেয়ের মধ্যে দেবী সত্তা জ্বলজ্বল করছে, এইটা যাতে আমরা ভাবতে পারি, তাই জন্য ওরা আমাদের সঙ্গে নিরন্তর অবস্থান করছেন, এই রকম যখন ভাবতে পারবো এবং গভীরভাবে বিশ্বাস করব, তখন আমাদের এই বসা সার্থক হবে। আমরা ঠাকুরমা স্বামীজির কাছে সেই কৃপা ভিক্ষা করব, সেই আশীর্বাদ প্রার্থনা করতে চাইব যে সমাজের মধ্যে এত রকমের গোলমাল, এই ভোট আসে ভোট যায়, মানুষে মানুষে কত রকমের বিভেদ মতান্তর হয়, সেগুলো যা হচ্ছে, কিন্তু একটা ছাতার তলায় যখন এসছি, এলোমেলো বৃষ্টি যখন হচ্ছিল তখন ভিজে গেছি, একেবারে বোকার মতো ভিজে গেছি, কিন্তু ঠাকুরমা স্বামীজির ছাতা যখন মাথার উপরেতে রয়েছে, তখন সেই ছাতার যেন পূর্ণ সদ্ব্যবহার করতে পারি, যে ওই বৃষ্টি থেকে যখন ভিজে যাওয়া থেকে যখন বেঁচেছি, তখন আর এলোমেলো চিন্তা করব না, এই নিরাপদ দেহ নিয়ে যেন শ্রেষ্ঠ চিন্তা করে আমরা আমাদের জীবন সার্থক করতে পারি, এই প্রার্থনা তাদের কাছে করে বক্তব্য শেষ করি। ধন্যবাদ, নমস্কার।